হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের মাঝে আমি একটা Redmi Note 8 নিয়ে আসলাম। এটার সমস্যা হলো সিপিইউতে সমস্যা। তো আমার সামনে দুইটা সিপিইউ দেখতে পাচ্ছেন, দুইটাই নতুন। তো আমরা আজকে এটাতে নতুন সিপিইউ লাগাবো। তো প্রথমে আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ফোনটির রিডিং চেক করে দেখাচ্ছি যে ফোনটিতে কেমন সেন্স করতেছে। তো ফোনটিতে যে সেন্স করতেছে এটা একটা অ্যাবনর্মাল সেন্স। দেখা গেল 16-8 এরকম লাফালাফি করতেছে। তো এটা থেকে আমরা কনফার্ম হতে পারলাম যে ফোনটার সিপিইউতে সমস্যা। তো আমি ফোনটা আগেই চেক করে রেখেছি, এখন শুধু সিপিইউটা চেঞ্জ করব। তো কমপ্লিট সিপিইউ চেঞ্জ করার প্রসেসিং আমি স্টার্ট করলাম। এখন পুরনো সিপিইউ যেটা আছে এটা আমি খুলে নেব। খোলার পরে আমরা ফোনটা ভালোভাবে ক্লিন করব। ক্লিন করার পরে নতুন সিপিইউ ইনস্টল করব। তো কমপ্লিট ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে সকল ভাইরা সিপিইউ চেঞ্জ করতে গেলে একটু ঝামেলায় পড়ে যান, বা দেখা গেল সিপিইউ চেঞ্জ করার ক্ষেত্রে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হন, ফোন কমপ্লিট চালু করতে পারেন না, হ্যাং লগতে থাকে বা নানা রকম সমস্যা হয়ে থাকে। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। এবং আমাদের যে সকল কাস্টমার ভাইরা আছে যাদের ফোনে এরকম সমস্যা রয়েছে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপে এসে ফোনটার কাজ করে নিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাজ যত শীঘ্রই যত দ্রুত করা যায় আমরা ওই দিকটা বিবেচনা করে কাজ করব এবং ইনশাল্লাহ আপনার ফোনের সম্পূর্ণ মেরামত করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরান সিপিইউটি খুলে ফেলেছি। এখন আমি নতুন সিপিইউটি ফোনটির ভিতরে ইনস্টল করব। তো যারা আমার টেকনিশিয়ান ভাইরা আছেন, যারা সিপিইউ চেঞ্জ করতে গেলে নানা রকম প্রবলেম সম্মুখীন হন, তারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। এবং যে সকল ভাইরা এই সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে তারা পুরো ভিডিওটি দেখতে পারলে স্টেপ বাই স্টেপ আশা করি তাদের আর প্রবলেম হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন সিপিইউ ইনস্টল করে ফেলেছি। এখন আমি আবার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ফোনটি সেন্স চেক করব। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটি সেন্স আছে। তো এখন ইউএমসিটা লাগালে ফোনটা চালু হবে। তো সেক্ষেত্রে আমাদের পুরনো ইউএমসিটি লাগালে কাজ হবে না, আমাদের নতুন একটি সিপিইউ লাগাতে হবে, নতুন একটি ইএমএমসি লাগাতে হবে। তো এই যে আমি নতুন একটি স্যামসাংয়ের ইএমএমসি নিয়ে নিলাম, আর এটি আগের মাইক্রনের ইএমএমসি, এটা এখন কাজ করবে না, এটা চেঞ্জ করে ফেলতে হবে নতুন সিপিইউর ক্ষেত্রে। তো এখন আমি আমার ইএমএমসি যেই স্যামসাংয়ের ইএমএমসিটা আছে এটা আমি বক্সে কানেক্ট করে নিলাম ইউএফআইতে, কেননা এটার আরপিএমবি ক্লিন করতে হবে। তো চলুন পিসিতে যাওয়া যাক। তো আমি ইএমএমসিটা আইডেন্টিফাই দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরপিএমবি এখনও ক্লিন করা নাই। এখন আমরা আরপিএমবিটা ক্লিন করব। তার আগে আমরা ফোনের যত ডাটা আছে এগুলি ইরেজ করে নিব, মানে ইএমএমসির ভিতরে যে ডাটাগুলি আছে এগুলি ইরেজ করে নিব। তো ইরেজ করা হয়ে গেলে আমরা ইএমএমসি আপডেট করব। ইএমএমসি এফডব্লিউ যেই অপশনটা আছে এটা থেকে আমরা ইএমএমসিটা আপডেট করে নেব। ইএমএমসিটা আপডেট করে নিলেই আরপিএমবি ক্লিন হয়ে যাবে। তো আমি আমার ইএমএমসিটার আরপিএমবি ক্লিন করে নিচ্ছি। তো আপনারা জানেন আরপিএমবি ক্লিন হতে 2-1 মিনিট সময় লাগে। তো 2-1 মিনিট ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এবং দেখছেন আমার এটা কিন্তু ফেল দিছে, তো আমি আরেকবার ট্রাই করব। দ্বিতীয়বারে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের যদি এরকম এরর দেয় আপনারাও আরেকবার ট্রাই করবেন, ভয়ের কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমার আরপিএমবি ক্লিন হয়ে গেছে। এখন আমি আইডেন্টিফাই দিয়ে চেক করব। তো হ্যাঁ, দেখেন আপনারা আরপিএমবি ক্লিন হয়ে গেছে। এখন আমি ইএমএমসিটা ফোনে আবার ইনস্টল করে নেব। তো ইএমএমসিটা ফোনে কানেক্ট করার পরে ইএমএমসিতে আপনার ইএনজি ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হবে। তো আপনারা অবশ্যই ভালো টেস্টের একটা ইএনজি ফাইল ডাউনলোড করে রাখবেন। যদি আপনাদের কারো Redmi Note 8 এর টেস্টেড ইএনজি ফাইল প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, আমাকে নক করলে আমি ইএনজি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি ফোনটা পিসিতে কানেক্ট করলাম। এখন ইউএমটির মাধ্যমে আমি একটি ইএনজি ফাইল ফ্ল্যাশ করব। তো
ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, আরেকটা কথা, যাদের ফোনের ডিসপ্লে প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোলসেলে আমরা ডিসপ্লে বিক্রি করে থাকি। যে কোনো মডেলের ডিসপ্লে আপনারা আমাদের কাছে পাবেন। অ্যামোলেড, আইপিএস, ওএলইডি, যে কোনো ধরনের ডিসপ্লে আপনারা আমাদের কাছে পাবেন। অবশ্যই ডিসপ্লের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং সকল ধরনের কার্ভ ডিসপ্লের ভিতরে আপনারা আমাদের কাছে একটি ওয়ারেন্টি পাবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমার ইএনজি ফাইল কিন্তু ফ্ল্যাশ করা শেষ। এখন আমি ফোনটি দেখব। হ্যাঁ, আমার ফোনটি ইএনজিতে চালু হয়ে গেছে। তো এখন আমি কিছু কাজ বাকি আছে। এটার আরপিএমবি যেটা আমি ক্লিন করছি, এটা এখন আমি ফার্স্ট এডিবি অপশনে এটা আবার পুনরায় প্রিভিয়েশন করব। তো তার জন্য কিছু কোড ডায়াল করতে হবে। তো কিভাবে করবেন আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে যেই কোডগুলি আছে এই কোডগুলি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই ওখান থেকে সংগ্রহ করে নেবেন। তো এটার মাধ্যমে আপনারা আপনাদের প্রিভিয়েশন ব্যাক করে নেবেন এবং ওইটার মাধ্যমে আপনার ফোন অফিসিয়াল ফাইল দিয়ে চালু হবে। কোনো প্রকার মডিফাই ফাইলের দরকার হবে না, বা দেখা গেল গ্লোবাল ফাইল ফ্ল্যাশ করার পরে ফোন হ্যাং লগতেও থাকবে না, কমপ্লিট চালু হবে। তো আমি এখন একটি গ্লোবাল ফাইল দিয়ে ফোনটি ফাস্টবুটে ফ্ল্যাশ করতেছি। কোনো প্রকার মডিফাই ফাইলের প্রয়োজন নেই। তো আপনারা দেখতেছেন ফাইল ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আমি চেক করে দেখব ফোনটি কমপ্লিট চালু হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু চালু হচ্ছে। এখন ফোনটি সেকেন্ড লোগোতেও চলে এসেছে। তো আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, কেননা অনেক সময় প্রয়োজন। আমার কাজটি কমপ্লিট করতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগেছে। ভিডিওটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো আমি ফোনটি সেট আপ করে নেব। সেট আপ করে তারপরে আমি অ্যাবাউটে গিয়ে আপনাদেরকে সব ইনফরমেশান দেখাবো এবং ফোনটির মাদারবোর্ডটিও আবার দেখাবো যে ফোনটি আমি মাদারবোর্ডটি কাজ করেছি। তো অবশ্যই আপনারা যারা এরকম সমস্যায় আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা কাস্টমার বাইরে আছেন আমাদের শপে ফোন নিয়ে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ফোন পুনরায় রিপেয়ার করে দেব। আসসালামু আলাইকুম।